আমরা আজকে আলোচনা করব মধ্যম বয়সী ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য নিয়ে। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী, সিনিয়র সাইকিয়াট্রিস্ট, ইউনিকো হসপিটাল প্রাইভেট কোম্পানি লিমিটেড, 23 গ্রিন রোড। এই যে মানুষের মধ্যম বয়স, এই মধ্যম বয়সটি সীমা কতটুকু? আমরা মানুষের জীবনটাকে শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য এইভাবেই আমরা দেখে থাকি। তবে মধ্যম বয়সটি হচ্ছে সবচেয়ে লম্বা সময়। সেটিকে আমরা বলতে পারি 40 ঊর্ধ্ব থেকে বাংলাদেশের যে আয়ুষ্কাল, তাতে আমরা 70-এর উপরে পর্যন্ত আমাদের আয়ুষ্কাল বিদ্যমান। এই অবস্থাতে আমরা নিজেদের সম্বন্ধে কি ভাবি? প্রত্যেক মানুষেরই তার স্বাস্থ্য সম্বন্ধে সচেতন, এবং যে মানুষটি তার স্বাস্থ্য সচেতনতা যার ভিতরে আছে, সে কিন্তু অনেক বেশি ক্যালকুলেটিভ ওয়েতে তার জীবন নির্বাহ করে, যার ফলে তার পরবর্তী জীবনের যে প্রাপ্তি অপ্রাপ্তির যে হিসাব, এটা মিলাতে খুব তার জন্য সহজবোধ্য হয়। আমরা কেন আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করছি? মধ্যম বয়সের মানুষ কারা, এবং আবাল বৃদ্ধ বনিতার মধ্যে এই যে মধ্যম বয়স নারী এবং পুরুষের, এই বয়সটির আমরা বলি যে সবচেয়ে দায়িত্বপূর্ণ একটি বয়স। এই বয়সটাতে মানুষের তার একদম উন্নতির চরম শিখরে অবস্থান করা, শারীরিক, মানসিক এবং সামাজিক অবস্থান অনুযায়ী এর যে ফলাফল এটি ভোগ করা, এবং ত্রুটি বিচ্যুতি অথবা স্বাস্থ্যের বিভিন্ন কারণের জন্য এই বয়সটাতে কিন্তু আবার যেরকম উৎকর্ষতা এবং আনন্দ ঘন মুহূর্ত হতে পারে, ওই রকম আবার তার জীবনটি নানান ধরনের শারীরিক মানসিক অসুস্থতাও আপনার থাকতে পারে। এই জন্য এই মানসিক স্বাস্থ্য বিষয়টাকে আমরা যদি গুরুত্ব দেই, কারণ সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমার অনুভব, আমার অনুভূতি, আমার ভালো লাগা। আমার শরীর ভালো থাকলে আমার মন ভালো থাকবে, আমার যদি সামাজিক মর্যাদা থাকে তাহলে আমার ভালো লাগবে, আমার সন্তানাদি যদি সবাই খুব ভালো অবস্থানে থাকে, লেখাপড়ায়, কাজে কর্মে, সম্মানের দিক থেকে, তাহলে কিন্তু এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। এবং এই আনন্দের মধ্যে সবচেয়ে বেশি যে উজ্জ্বল দিকটা, সেটি হচ্ছে মানসিক স্বাস্থ্যের উৎকর্ষতা এবং এই সুস্থ মানসিক স্বাস্থ্য। সুস্থ মানসিক স্বাস্থ্যের জন্য আমাদেরকে সবসময় এই স্বাস্থ্যের এই উন্নতি এবং ভালো থাকার জন্য চর্চা করতে হয়। বিভিন্ন ধরনের আমাদের যে বিষয়গুলো, সেগুলোর উপরে খুব একটি তাগিদ দিতে হয়। ভালো থাকা একটি চর্চার বিষয়, এবং আমাকে এটা একটি দীর্ঘস্থায়ী একটা পরিকল্পনার মাধ্যমে আমাকে অনেক আগে থেকেই যারা স্থির করে রাখেন যে আমি আমার এই যে বয়সটা 40 থেকে 70 অথবা ঊর্ধ্বে 90ও হতে পারে, এই সময়টা যেন আমি কর্মক্ষম থাকতে পারি এবং আমি যেন সুস্থ থাকতে পারি, যার জন্য আমাকে হিসেব নিকেশ করে আমার জীবন পথে চলতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমি কি অর্জন করলাম। এই অর্জনটা আমার শারীরিক সুস্থতার অর্জন, আমার শিক্ষাগত উৎকর্ষতার অর্জন, এবং আমার সামাজিক অবস্থান, অর্থনৈতিক এবং সামাজিক যে পদমর্যাদা, এটি অবস্থানের উপরে সম্পূর্ণরূপে নির্ভর করে। প্রায়শই দেখা যায় যে এই বয়সে মানসিক কিছু সমস্যা দেখা দেয়। তার মধ্যে সবচেয়ে 1 নম্বর যেটাকে আমরা বলবো, সেটি হচ্ছে বিষণ্ণতা। বিষণ্ণতা এই মধ্য বয়সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রোগ, যেটি মানুষের একটি মানসিক সমস্যার, যে মানসিক সমস্যাটা সারা বিশ্বে এটার ক্ষতিকারক দিক থেকে এবং জীবনের অসুস্থতার দিক থেকেও 1 নম্বরে এটি পড়ে। আপনার যদি হৃদরোগের কথা বলেন, ক্যান্সারের মতো জটিল রোগের কথাও বলেন, অথবা শরীর এবং মনের যত রোগ আছে, তার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই বিষণ্ণতা। বিষণ্ণতা মানুষের তার যে জীবনের উপলব্ধি, তার যে ভালো লাগা মন্দ লাগা, এটিকে গ্রাস করে ফেলে, এবং তার জীবনের যে প্রাপ্তি, সেটিও বিলীন হয়ে যায়। এবং দেখা যায় যে কোনো মানুষ যদি 90 বছর পর্যন্ত তার জীবন লাভ করে, এবং যদি এই বিষণ্ণতার মধ্যে আমরা বলি যেটাকে যে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, অর্থাৎ বিষণ্ণতার মধ্যে সবচেয়ে বেশি যেটা গুরুতর বিষণ্ণতা, যেখানে তার ভালো লাগার কিছু থাকে না, ফিলিং অফ অ্যানহেডেনিয়া, কোনো কিছুই সে এনজয় করতে পারে না, তার জীবনের কোনো প্রাপ্তি তার কাছে কোনো গুরুত্ব বয়ে আনে না, এবং সে এটা এনজয় করে না, এটা উপভোগ করে না। এই যে উপভোগ করে না এবং বিষণ্ণতা লাগে, এটি হচ্ছে আসলে কোর সিমটম। এর ফলে তার কিছু বায়োলজিক্যাল সমস্যা, এটাকে আমরা বলি তার আহার, নিদ্রা এবং তার সেক্সুয়াল ফাংশন, তার যে আনন্দ উপভোগের যে উপাদানগুলো, সেগুলোর ভিতর থেকে যেমন গান বাজনা শোনা, ইবাদত বন্দেগী করা, অথবা মানুষের সামাজিক যে জায়গাগুলো আছে, ক্লাবে যাওয়াই হোক অথবা
কোনো সামাজিক কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখাই হোক, এগুলো কোনোটাই তার কাছে মজা লাগে না। এই যে ভালো লাগে না, এটি হচ্ছে তার মূল বিষয়। এবং এটি যদি বারবার হতে থাকে, যদি রিকারিং বা পুনঃ পুনঃ যদি এই বিষণ্ণতা বা মেজর মেন্টাল ইলনেস বা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারটা হতে থাকে, তাহলে তার কাজে কর্মে ভাটা পড়ে যায়, সে তার কাজ থেকে অনুপস্থিত থাকে, তার ব্যবসা বাণিজ্যের সে মনোযোগ দিতে পারে না, এবং তার সামাজিক যে কাজকর্ম সেটিতেও মনোযোগ দিতে পারে না, এবং তার যে দায়িত্ব নিজের একজন ব্যক্তি হিসাবে, সমাজের একজন দায়িত্ববান ব্যক্তি হিসাবে, এবং তার অফিস আদালত বা তার যে ভূমিকা, তার জীবনের মূল দায়িত্বের যে ভূমিকা, সেটি পালন করতেও সে ব্যর্থ হয়। এবং যদি আমরা এটাকে আর্থিক, সামাজিক এবং ভালো লাগার অর্থে বিবেচনা করি, এর জন্য যে আমাদের জীবনের যে জিনিসগুলো চলে যায়, সেটাকে আমরা বলি লাইফ লিভিং উইথ ডিসেবিলিটি, অক্ষমতা। এই যে অক্ষমতা, এটি নিয়েই কিন্তু আমরা এটাকে মেজার করে থাকি, পরিমাপ করে থাকি। এবং এটা দেখা গেছে যে একজন ব্যক্তি যদি পুনঃ পুনঃ এরকম বিষণ্ণতা বোধের মধ্যে ভোগে, তাহলে সে চাকরি হারায়, অথবা সে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়, অথবা তার সামাজিক মান মর্যাদা ইত্যাদি ক্ষতিগ্রস্ত হতে থাকে। এবং এই তুলনায় অন্য কোনো ব্যাধি, সেটি যদি ক্যান্সারও হয়, যদি হৃদরোগও হয়, অথবা অন্য কোনো ব্যাধি যেটা ক্রনিক ডিসঅর্ডার, সেটি যদি শারীরিক মানসিক যেটাই হোক না কেন, এই বিষণ্ণতার তুলনায় কিন্তু এটি ম্রিয়মান, এটার কাছেই তারা আসতে পারে না। বিষণ্ণতা এত বেশি ক্ষতি করে। ওই জন্য হার্ভার্ড সায়েন্টিস্টরা, যারা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যাদের মাধ্যমে স্টাডিটা করেছেন 2012 ওই সময়ের দিকে, তখন দেখা গেছে যে মানুষ লিভিং ইন দি ডিসেবিলিটি এর কারণে তার যে লাইফ অ্যাডজাস্টেড, আমরা যেটাকে বলি ডেইলি ডিসেবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার্স, এটা জীবন থেকে অনেক চলে যায়। এবং সেটি ফেরত পেতে গেলে তার যে সময় লাগে, এবং এই যে কালক্ষেপ, এবং এর কারণে তার যে বিশাল অঙ্কের ক্ষতি, এই ক্ষতি কিন্তু অন্য কোনো রোগে আমরা দেখতে পাই না। এবং এটি একটি লাইফ টাইম একটি সমস্যা, এবং এই সমস্যা যাদের আছে তাদেরকে খুবই বেশি এই বিড়ম্বনার মধ্যে পতিত হতে হয়। এছাড়াও আরও কিছু ব্যাপার আছে, সেগুলো হচ্ছে যে জীবনযাপনের এবং স্বাস্থ্যচর্চার বিষয়ে অনেক মানুষই এগুলোকে কোনো গুরুত্ব দেয় না, বিশেষ করে মানসিক স্বাস্থ্যের বিষয়ে। এবং সে তার ঘুমানোর যে সময় তার বিশ্রাম নেওয়ার কথা, যে সময় তার শরীর চর্চার করার কথা, এবং যে সময় তার আনন্দ বিহারে সময়গুলোকে একটু রিল্যাক্স করা, তার মনকে একটু প্রশান্তি দেওয়া, এই জিনিসগুলোকেও কেউ অনেক সময় আচরণে এবং আমলে আনে না। এর কারণে আমাদেরকে পরবর্তীতে এই বিষণ্ণতা বা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের শিকার হতে হয়, এবং তার ফলে আমাদেরকে আমাদের আর্থিক, সামাজিক এবং বিভিন্নভাবে ক্ষতির শিকার হতে হয়, এবং জীবনের শেষ দিন পর্যন্ত। এবং এর আরও কতগুলো কনসিকুয়েন্সেস আছে, যেমন মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের কারণে মানুষ অনেক সময় আত্মহননের পথ বেছে নেয়। অনেক সময় তার আরও অন্যান্য যে সমস্ত শারীরিক ব্যাধিগুলো আছে, সেগুলো তার অবলীলাক্রমে এটি তার গুরুত্বের মধ্যে আসে না। তার ফলে সে কোনো বড় ধরনের শারীরিক রোগ যেটি হলেও সে এটাতে খুব একটা বেশি আমল দেয় না। তার ফলে তার এই কোমরবিডিটিস বা সমঘটনকৃত অন্য যে রোগগুলো, সেগুলোর কারণে কিন্তু তাকে অনেক আগে মৃত্যুবরণ করতে হয়। এটি রিসার্চ থেকে দেখা গেছে যে যদি মানসিক রোগী, অর্থাৎ যারা গুরুতর বিষণ্ণতায় ভোগেন, তারা কিন্তু তার বয়সী অন্য 10 জনের চেয়ে অন্তত পক্ষে 10 থেকে 15 বছর আগে জীবনপাত ঘটে, অর্থাৎ মৃত্যুবরণ করেন, এবং বেঁচে থাকলেও প্রায় মৃত্যুর মতো কাছাকাছি অবস্থায় তার জীবনযাপন করতে হয়। অতএব মধ্যম বয়সে যে বিভিন্ন রোগের কথা বললাম, বিশেষ করে যে বিষণ্ণতা রোগ, এটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অন্য যে ব্যাধিগুলো আছে সেগুলো নিয়ে আমরা পরে আবার আলোচনা করব। এটুকু বলেই শেষ করছি। ধন্যবাদ।